নিউটাউনে রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার। 20 জুন নিউটাউনে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছিল। কয়েক মাস কাটতে না কাটতেই এবার রক্তাক্ত অবস্থায় এক যুবককে উদ্ধার করা হলো নিউটাউনের থাকদারি থেকে। সোমবার সাত সকালে ফুটপাতে দেখা যায় যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নিউটাউন থেকে সেক্টর 5-এ যাওয়ার পথে এভাবে একজন তরতাজা যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন তাঁরা। অনেকেই ভীত হয়ে পড়েন। নিউটাউনের যুবকের ওপর এই আক্রমণের পেছনে কারণ কি? কে বা কারা আক্রমণ করল যুবককে? জানতে চায় নিউটাউনের মানুষ। এই প্রশ্ন তোলার সঙ্গে সঙ্গে তারা 100 নম্বরে ডায়াল করেন। পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রক্ষকরা আসেন। হেল্পলাইন নাম্বার 100-তে কল করলাম। ততক্ষণে কিছুক্ষণ একটা সিভিক ভলেন্টিয়ার দাদা আসলো, এসে এখানে দেখলো। ততক্ষণ 100 নাম্বার যখন কল হচ্ছিল তখন বললো ভলেন্টিয়ার দাদা যে আছে ওনার হাতে কথা বলতে। তো ওনাকে দিলাম নাম্বারটা, তো উনি কথা বললো। তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করা হলো। কিছুক্ষণ পর পুলিশ লেখা একটা লাল গাড়ি আসলো হুইসেল দিয়ে। তো ওখান থেকে দাদারা এসে ওনাকে নিয়ে জাস্ট মনে হয় হসপিটালেই গেছে মনে হয়। নিউটাউন থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তার ফুটপাথে যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে পথ চলতি মানুষ। তারাই 100 নম্বরে ডায়াল করে পুলিশকে খবর দেয়। যুবকের নাম উত্তম প্রধান। বাড়ির ঠিকানা জানা যায়নি। পুলিশ এসে রক্তাক্ত আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। তবে পুলিশ সূত্র মারফত খবর, মাথায় কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। নজর রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন যুবকের ওপরেও। একটু সুস্থ হলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।